পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে মিশে গেছে, ভেঙে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ এবং আমনের বীজতলা। এদিকে পদ্মায় পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। তবে সুনামগঞ্জ, শেরপুর, নীলফামারীতে নদ নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে বইছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। নেত্রকোনার কলমাকান্দার 4টি ইউনিয়ন পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। খারনই ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও একটি শ্রেণীকক্ষ নদীতে মিশে গেছে। নষ্ট হয়েছে শিক্ষা উপকরণ ও আসবাবপত্র। কোথাও তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক। দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ঢলের পানি প্রবেশ করছে। পানি কিছুটা কমতে শুরু করলেও কলমাকান্দা ও দুর্গাপুরে নদী ভাঙনের ঝুঁকি বেড়েছে। কলমাকান্দার ডাকবাংলো পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। প্রচুর পানি ভাই, এই পানি হয়েছে আমার বাড়িতে, অনেক পানিরা বাড়ি লইছে হালকা। গজারমারি গুরুস্থান হইতে যে গোবিন্দপুর রাস্তার উপরে 3 ফুট, কোন জায়গায় 4 ফুট এই অবস্থায় পানি আছে। হঠাৎ করে 1 ঘন্টার ব্যবধানে চুরমার হয়ে গেছে আমাদের এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি আমাদের এই 2টা গ্রামের মধ্যে 3টা মসজিদ, এমনকি একটি প্রাচীনতম একটা কবরস্থান। অনেক জমি নষ্ট হয়েছে, যে ধানের বীজ যে ফলাইছে সবগুলো নষ্ট হয়ে যাবে। কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, সুরমা নদীর পানি কমে শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পদ্মায় অব্যাহত পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, মঙ্গলবার ভোর থেকে পানি বেড়ে পন্টনে ওঠার সংযোগ সড়ক তলিয়ে যায়। এখন যে পানি বাড়তেছে, যার কারণে আবার হাই ওয়াটার একটা ঘাট তৈরি করা হয়েছে। ওটা যদি আর একটু নাব্যতা বাড়ে তখন ওটাই ব্যবহার করা হবে। কিন্তু এখন যেতে পারছে না কেন? আসলে এখনো যেতে পারছে না, মানে ওটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। শেরপুরে চেল্লাখালী, সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে পাহাড়ি ঢলে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির নিচু এলাকা তলিয়ে গেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তা নদীর পানি। হাসিবা আলী বর্ণা, 71।